গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 16 এপ্রিল 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের 21 এপ্রিল নেক্সট সানডে সকাল 9টা থেকে 11টা ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট 85 নম্বরের এবং পিএসসি ক্লাস 3 এর ফুল লেন্থ মক টেস্ট 21 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 8টা 100 নম্বরের। এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো। আর মার্চ মাসের পিডিএফ এর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা কালেক্ট করতে পারবে। কে স্টাডি চ্যানেলে তোমাদের প্রতিদিন 7টার সময় সকালবেলা স্ট্যাটিক জিকের ক্লাস চলছে এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারবে। আর মঙ্গল বৃহস্পতি শনি 11টা থেকে তোমাদের হচ্ছে এখানে ইংরাজি ক্লাস ডাব্লিউবিপির জন্য। আজকেও তোমাদের এখানে ইংরাজি ক্লাস হবে ডাব্লিউবিপি স্পেশাল। যারা যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছো না তারা টেলিগ্রামে জয়েন করে রাখো, ওখানে তোমাদের লিঙ্ক শেয়ার করা হচ্ছে। আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সিবিআই এর তোমার জয়েন্ট ডিরেক্টর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে অনুরাগ কুমারকে। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এটা মানে এই ডিপার্টমেন্ট দ্বারা জারি করা একটা আদেশের অধীনে অনুরাগ কুমার আইপিএস অফিসার, এনাকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এর যুগ্ম পরিচালক হিসাবে নিযুক্ত করা হচ্ছে। অনুরাগ কুমার সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন 5 বছরের যৌথ মেয়াদের জন্য, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভারতের আভ্যন্তরীণ অপরাধ তদন্তকারী সংস্থা একটা। এটা কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে কাজ করে, এই এখতিয়ারে কাজ করে। এটা 1963 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে। ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ। তারপরে দেখো লি সিয়েন লুং কোন দেশের প্রধানমন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন? লি সিয়েন লুং ইনি হচ্ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং দীর্ঘ 20 বছর পর 15ই মে তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার জায়গায় ডেপুটি প্রাইম মিনিস্টার লরেন্স ওং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। 72 বছর বয়সী লি সিয়েন লুং 12ই আগস্ট 2004-এ সিঙ্গাপুরের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল হাউজিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? সঞ্জয় শুক্লা নিযুক্ত হয়েছেন ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে। ন্যাশনাল হাউজিং ব্যাংক ইজ দ্য অ্যাপেক্স রেগুলেটরি বডি ফর ওভারঅল রেগুলেশন অ্যান্ড লাইসেন্সিং অফ হাউজিং ফাইন্যান্স কোম্পানিজ ইন ইন্ডিয়া। ন্যাশনাল হাউজিং ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এটা প্রতিষ্ঠিত হয় 1988-র 9 জুলাইয়ে। তারপরে দেখো কে 2023 এসিএম এএম টার্নিং অ্যাওয়ার্ড পেয়েছে, টিউরিং অ্যাওয়ার্ড। 2023-এর এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আভি উইগডারসন। এসিএম মানে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। ইসরায়েলি গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী এই আভি উইগডারসন এই 2023-এর এই এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। কম্পিউটার বিজ্ঞানে অবদান রাখার জন্য প্রদান করা হয় এই সম্মানটা এবং অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি বা এসিএম প্রতি বছর এই পুরস্কারটা দিয়ে থাকে। আর এটা কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত এবং এটাকে কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরস্কারও বলা হয়ে থাকে। তারপরে দেখো সম্প্রতি কোন রাজ্যের রোগান ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে? গুজরাটের এটা একটা প্রোডাক্ট রোগান ক্রাফট রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। Kuch Rogan Craft is among the products awarded the geographical indication tag. Kuch Rogan Craft
also known as Rogan painting, is a unique and beautiful art from practiced in the Kutch region of Gujarat, India. তোমাদের বলা হতে পারে এই ধরনের প্রশ্ন, ধরো রোগান পেন্টিং কোথাকার চিত্রশিল্পী, গুজরাটের। তোমরা এটা মনে করে রাখবে, নোট করে রাখো চিত্রশৈলীর যে লিস্ট আছে সেখানে। তারপরে সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ গ্লোবাল সাইবার ক্রাইম ইন্ডেক্সে ভারতের স্থান কত? বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান হচ্ছে তোমার 10। সম্প্রতি একটা আন্তর্জাতিক গবেষক দল ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স প্রকাশ করেছে, যেটাতে দেখা যাচ্ছে যে ভারত রয়েছে 10 নম্বর স্থানে। শীর্ষে রয়েছে রাশিয়া, তারপরে রয়েছে ইউক্রেন, তারপরে রয়েছে চায়না, যুক্তরাষ্ট্র 4 নম্বরে, 5 নম্বরে নাইজেরিয়া, তারপরে রোমানিয়া, উত্তর কোরিয়া। এগুলো সব তোমাদের দেখতে হবে না, ফার্স্টটা দেখে রাখবে অবশ্যই, আর ভারত কত নম্বর স্থানে আছে এটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি কাকে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে? হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করলেন অবন্তিকা বন্দনপুকে। ভারতীয় আমেরিকান অভিনেতা মিন গার্লস তারকা অবন্তিকা বন্দনাপু হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন। এনার বয়স 19 বছর। তো তার অসামান্য কৃতিত্ব আর আন্তর্জাতিক আর ভারতীয় বিনোদন জগতে তার প্রভাবের স্বীকৃতি স্বরূপ এই সম্মান তাকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার কাদেরকে 3 বছরের জন্য ইউজিসির সদস্য হিসাবে নিযুক্ত করেছে? ইউজিসির সদস্য হিসাবে নিযুক্ত করেছে তোমার শ্রীধর ভেম্বু আর আশিস কুমার চৌহানকে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি জাতীয় স্টক এক্সচেঞ্জ বা এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও আশিস কুমার চৌহান এবং জোহো কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীধর ভেম্বুকে 3 বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ করেছে। ইউজিসি 1956 এর অর্থাৎ 1956 সালে সংসদের একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। চেয়ারম্যান রয়েছেন মমিদালা জগদীশ কুমার, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। তারপরে দেখো ভো থি আনা জুয়ান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? ভো থি আনা জুয়ান ভিয়েতনামের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে মানে ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। ভিয়েতনাম এর প্রধানমন্ত্রী রয়েছেন ফাম মিন চিন, আর রাজধানী ভিয়েতনামের হ্যানয়, মুদ্রা ভিয়েতনামি ডং। তারপরে দেখো জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস কবে প্রতি বছর পালিত হয়? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস পালন করা হয় 13 এপ্রিল প্রত্যেক বছর। 13 এপ্রিল 2024-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের 105 বছর পালিত হলো। 1919 সালের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বৈশাখী উৎসব উদযাপন করতে এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন আমরা জানি, এবং সেখানে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে অসংখ্য মানুষ মারা যান, আর সেই দিনটাকেই স্মরণ করতে এই দিবস উদযাপন করা হয়। তারপরে চলে আসবো ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে কবে পালন করা হয়? পার্কিনসন্স ডে, ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে আমরা 11 এপ্রিলে পালন করি। পার্কিনসন্স রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই 11 এপ্রিল বিশ্ব পার্কিনসন্স দিবস হিসাবে পালন করা হয়, যেটা একটি প্রগতিশীল স্নায়ুতন্ত্রের ব্যাধি। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা তোমার নার্ভের রোগ। কেমন? এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও সবাই। আমির খসরু কার সভাকবি ছিলেন? এর উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? এর উত্তর হয়ে যাবে 24। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোমওয়ার্কের 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, আর অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? এগুলো শেষকালে আমাকে আজকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 এপ্রিল 2024-এ কি কি প্রশ্ন ছিল দেখো। 2024 সালে মার্চ মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালের মার্চ মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন মাইয়া বাউচিয়ার। তারপরে 2024 সালে মার্চ মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? কামিন্দু মেন্ডিস। জাতীয় মহিলাদের ক্যারাম খেতাব জয়লাভ করেছেন কে? রশ্মি কুমারী। কে 2024 জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন? ডাক্তার গগনদীপ কং।
সম্প্রতি কোন রাজ্যের টোচেট লেস ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে? অন্ধ্রপ্রদেশ। প্রাইভেট সেক্টর লেন্ডার আরবিএল ব্যাংকের অনির্বাহী স্বাধীন পরিচালক বা নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? মুরলী রামকৃষ্ণন। প্রথম কোন ভারতীয় সন্ন্যাসী আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন? আচার্য লোকেশ মণি। প্ল্যাটফর্মে পণ্য অফার করার জন্য কোন বীমা কোম্পানি পলিসি বাজারের সাথে অংশীদারিত্ব করেছে? আইসিআইসিআই লাম্বার্ড ইন্স্যুরেন্স কোম্পানি। আঙ্গারা A5 নামের স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ? রাশিয়া। তারপরে আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? 14 এপ্রিল পালন করা হয় আম্বেদকর জয়ন্তী। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো। এছাড়া ডেসক্রিপশন বক্সের লিংক আছে, ওখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো যাতে তোমরা অন্যান্য সব ক্লাসের নোটিফিকেশনও ঠিকঠাক ভাবে পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।